ড্রাগন ফ্রুট মাখা জীবনে প্রথমবার খাবো এই ড্রাগন ফ্রুট মাখা। চলো আজকে আমিও বানাবো ড্রাগন ফ্রুটস মাখা। এত দামি ফল তো সবসময় কিনে আনা খাওয়া সম্ভব না, এনেছি যখন আজকে ড্রাগন ফ্রুটস মাখাটা ট্রাই করব। প্রথমে ড্রাগন ফ্রুটগুলো বেছে কেটে নেব ছোট ছোট করে। তবে আমি নিয়ে নিলাম একটা ড্রাগন ফ্রুটস, এটাকে এভাবে ধুয়ে নিয়ে কেটে নিচ্ছি। প্রথম দিকে তো ভেবেছিলাম যে ভেতরের দিকটা লাল হবে, কাটার পর দেখি ভেতরের দিকটা সাদা হয়েছে। কপাল আমার, কি আর করা যাবে। তারপর এভাবে কেটে নিয়েছি, কেটে নিয়ে ছোটো ছোটো করে পিস করে কেটে নিতে হবে সবগুলি। শুরুতে নুন, কাঁচা লঙ্কা, চিনি, লেবুর রস এবং সামান্য কাসুন্দি দিয়ে এইবার কেটে রাখা ফ্রুটসের মধ্যে সবগুলি দিয়ে ভালো করে মেখে নিতে হবে। এর আগের ভিডিওতে তো তোমরা দেখেছো আমি ড্রাগন ফ্রুটস দিয়ে বানিয়েছিলাম ডিম অমলেট, খেতে কিন্তু একদমই বাজে হয়েছিল। জানি না এই মাখাটা কীরকম হবে। মাখার পর মুখে দিয়ে দেখি এর টেস্টটা মোটামুটি ঠিক আছে। আর তোমরা কে কে ড্রাগন ফ্রুটস মাখা আগে ট্রাই করেছো আমাকে কিন্তু কমেন্টে জানিও বা কেমন হয়েছে। যাকে আমি দেবো 5.5 আউট অফ 10। আমরা গুড় বাদাম প্রায় প্রত্যেকে কম বেশি খেয়েইছি। গুড় বাদাম, ও আচ্ছা বুঝেছি, বাদাম চিক্কি ছোটবেলায় কত খেতাম, এটা তো আমার কাছে ভীষণ ভালো লাগে। চলো তবে আজকে বানাই গুড় বাদাম। আজকে আমি ভাবলাম ওটা বাড়িতেই বানানোর চেষ্টা করি, দেখা যাক পারি কিনা। আমিও আজকে প্রথমবার ট্রাই করছি, জানি না পারবো কিনা। তার জন্য প্রথমে 20 টাকার বাদামকে ভেজে নিয়ে খোসাটা ছেড়ে নিলাম। 200 গ্রাম গুড়টাকে ভালোভাবে পাক করে নেওয়ার পর ওর মধ্যে দিয়েছি 300 গ্রাম বাদাম। ছোটবেলায় আমি তো এই বাদাম চিক্কিটা খেতে ভীষণ পছন্দ করতাম। আমাদের এখানে এটাকে বাদাম চিক্কি বলা হয়। তোমাদের বাসায় কি বলো এটাকে? আর তোমরা কে খেয়ে বাদাম চিক্কি খেতে পছন্দ করতে জানিও তো আমাকে। বেলে নিয়েছিলাম, তারপর ছোট ছোট করে কেটে নিয়েছি। গুড় আর বাদাম পাক হয়ে গেলে একটা থালার মধ্যে তেল ব্রাশ করে এটাকে ঢেলে নেব। এভাবে সেট করে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য। ঠান্ডা হয়ে গেলে কেটে নিচ্ছি। দেখো কাটার পর এটা থালা থেকে উঠছেই না, অনেকটা অসুবিধা হচ্ছিল। পাকের মধ্যে নিশ্চয়ই কোনো গরমিল হয়েছিল, আমি তো বুঝতেই পারছি না যে কি হয়েছে। আর টেস্টের পর এর টেস্টটা অনেকটাই ভালো ছিল, কিন্তু দাঁতের মধ্যে গুড়টা একদম লেগে যাচ্ছিল। আমার রেসিপিকে দেবো আমি 6 আউট অফ 10। তাল দিয়ে করব বড়া, খাবো গরম গরম। তালের পিঠা, তাও গরম গরম, দারুণ লাগে। কে আছো যে ভাদ্র মাসে এখনো তালের পিঠা খাওনি? প্রথমে তাল ভালো করে ছাড়িয়ে মাড়ি বের করে ছেঁকে নিলাম। ভাদ্র মাসে তাল খেলে নাকি শরীরে অনেক তাল হয়, এই কথাটা আমি শুনেছি। সত্যি কি না জানি না, তোমরা কমেন্টে জানিয়ে তো। তবে আজকে আমি তালের পিঠা বানাবো। চাপ মুড়ো করে দিয়ে দিলাম ময়দা, সুজি, চিনি, মৌরি। এইবার তালের রসের মধ্যে একে একে সবগুলি দিয়ে ভালো করে কিন্তু একবার মেখে নিতে হবে। এর মধ্যে লবণও দিতে হবে। নারকেল কুচি ও কোড়া দিয়ে দিলাম। নারকেল কুড়া আর নারকেল কুচি দিয়ে ভালো করে এগুলি মেখে একটা ব্যাটার রেডি করে নিলাম। বড়ার আকারে ছেঁকে নিলেই রেডি তালের বড়া। গরম তেলে ছোট ছোট করে বড়ার আকারে দিয়ে সবগুলি ভেজে নিলে কিন্তু রেডি হয়ে যাবে তালের বড়া। আর নারকেল দেওয়াতে এর ফ্লেভারটা দারুণ এসেছিল। কালারটা দেখো কতটা সুন্দর হয়েছিল। আর টেস্ট করার পরে দেখি এর টেস্ট তো সুপার ছিল, নারকেলের ফ্লেভারটা দারুণ। তোমরা এই রেসিপি ট্রাই করতে পারো যারা এখনও তালের বড়া খাওনি। আমার রেসিপিকে দেবো আমি 9 আউট অফ 10।